প্রোস্টেট ক্যান্সার মূলত পুরুষদের প্রোস্টেট গ্রন্থিতে যে ক্যান্সারটার উৎপন্ন হয় সেটাকেই প্রোস্টেট ক্যান্সার বলে। আর প্রোস্টেট ক্যান্সারটা আমাদের যে ব্লাডার মানে মূত্রথলি এবং ইউরেথ্রার নিচে এটা প্রোস্টেট গ্রন্থিটা থাকে। সাধারণত প্রোস্টেট গ্রন্থিটা আমাদের স্বাভাবিকভাবে থাকে। এখানে কোনো প্যাথোলজি হলেই মানে কোনো অ্যাবনর্মালিটি হলেই এখানে আমাদের এই প্রোস্টেট ক্যান্সারটা ডেভেলপ করে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বয়স্ক মানুষদের বেশি হয়। সাধারণত 70-80 ডিকেডে প্রোস্টেট ক্যান্সারটা বেশি হয় এবং এই প্রোস্টেট ক্যান্সার আমাদের মানুষের জীবনের জন্য অনেক ক্ষতির সম্মুখীন করে এবং চিকিৎসাও বেশ জটিল এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসাটা আসলে সাধারণ অন্যান্য ক্যান্সারের চিকিৎসার মতো এত সহজ নয় আর কি। আর আমাদের দেশের এই প্রোস্টেট ক্যান্সারের যে বিস্তার, সেই প্রোস্টেট ক্যান্সারের বিস্তারটা হচ্ছে যে এই এশিয়া মহাদেশে প্রোস্টেট ক্যান্সার টপমোস্টের মধ্যেই প্রোস্টেট ক্যান্সার আছে এবং আমাদের দেশেও টপ 5 এবং 6-এর মধ্যেই প্রোস্টেট ক্যান্সারটা পুরুষদের ক্ষেত্রে এটা টপ 5 or 6-এর মধ্যেই থাকে সবসময়। প্রথমত রুগী কমপ্লেন করে আমার প্রস্রাবটা আটকে যাচ্ছে, প্রস্রাবটা হয়তো ফোঁটা ফোঁটা পড়ে বা প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত যায়। তারপরে এটা হচ্ছে যে এই তলপেটে ব্যথা করে, এই জাতীয় যে সিমটমগুলো, এই সিমটম নিয়েই রুগীরা সাধারণত প্রেজেন্ট করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সিমেনের সাথে মানে বীর্যর সাথেও রক্ত যায়। এই জিনিসটা হচ্ছে আপনার প্রাথমিক লক্ষণ হিসাবে রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে।